আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী থেকে আবারও আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আহসান হাবিব অপু। অপু, একটু জানতে চাই, আজকে ভোর পর্যন্ত তো রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে, জনজীবনে এর কি প্রভাব পড়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজশাহীতে আসলে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা বেশ প্রখর যাচ্ছে এবং মানুষের বেশ জনদুর্ভোগ। তবে স্বস্তির কথা হচ্ছে যে এখন এই মুহূর্তে আমরা যখন সরাসরি সংযুক্ত হয়েছি সেই সময়টাই রাজশাহীর তাপমাত্রা খানিকটা সহনীয় পর্যায়ে বলা যায়, কারণ এখন মেঘলা আবহাওয়া বিরাজ করছে রাজশাহীতে। আর এই কারণে যেটি সকাল থেকেও অনেকটাই তাপমাত্রা প্রখর ছিল, গরমের যে মাত্রা সেটিতে মানুষের দুর্বিষহ অবস্থা, তার মাঝেই খানিকটা এখন মেঘলা আবহাওয়া বিরাজ করছে, যে কারণে কিছুটা স্বস্তির বলা যায় মানুষের মধ্যে আছে। এবং গত কয়েকদিন ধরেই আমরা যে বিষয়টি দেখছি যে রাজশাহীতে 10 দিন আগে সবশেষ রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছে। গত 17 তারিখে 12 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজশাহীতে। এরপর কিন্তু বৃষ্টি নেই। মানুষ প্রত্যাশা করে আছে কখন বৃষ্টি হবে। একটু আকাশে মাঝে মধ্যে মেঘলা আবহাওয়া দেখা যাচ্ছে, মেঘ দেখা যাচ্ছে আকাশে, কিন্তু বৃষ্টি ঝরছে না। এই কারণে মানুষের হতাশ হচ্ছে। বিশেষ করে মানুষের যে সারাদিনের প্রচণ্ড গরমের মধ্যে কাহিল অবস্থা আমরা দেখতে পাচ্ছি। নিম্ন আয়ের মানুষ থেকে সব শ্রেণী পেশার মানুষই আর কি আসলে দুর্ভোগের মধ্যে পড়ছে। রাজশাহী অঞ্চলে এমনিতেই যেহেতু গরমের প্রখরতা খানিকটা বেশি থাকে, তাপমাত্রা গত কয়েকদিনের আমরা যেটি দেখছি যে একেবারে সকালবেলাতেও তাপমাত্রা মোটামুটি 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। আর সর্বোচ্চ তাপমাত্রা আজকের এখনকার চিত্রটা হচ্ছে 34.6 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে রাজশাহীতে তাপমাত্রা। তবে প্রতিদিনই বেলা 3টার দিকে এই তাপমাত্রাটা উঠে যাচ্ছে 38 ডিগ্রির আশপাশে। এই কারণে মূলত প্রচণ্ড তাপ, মানুষ ঘামছে, প্রচণ্ড খরতাপের মধ্যে পড়ছে এবং সব বয়সী মানুষ, সব শ্রেণীর মানুষই কিন্তু দুর্ভোগের মধ্যে পড়ছে। এর মধ্যে আমরা কিছু মানুষের যে গরমের কারণে যেসব অসুখ বিসুখ সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এছাড়াও আমরা কৃষি ফসল, বিশেষ করে আমের ক্ষেত্রে যারা আম চাষি, তারা এবারে মৌসুমের শুরুতে অনেকটাই আশাবাদী হয়েছিল আমের মুকুল দেখে। তবে আমের যে খরার কারণে বেশ কিছু গুটি ঝরে পড়েছে এবং আম চাষিরা এখন আসলে বৃষ্টির জন্য প্রত্যাশা করছে। শুধু আম চাষি না, কৃষি জমি। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান হাবিব অপু।